প্রিয় ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এডুকেশন বাংলার পক্ষ থেকে। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান করব। দেখো, এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এটা কিন্তু পার্ট 5, ঠিক আছে? এটা পার্ট 5 2021 সালের, এটা নতুন, এটা তোমাদের আগস্ট মাসে কিন্তু 2021 সালের আগস্ট মাসে দেওয়া হবে। এটাই কিন্তু এবছরের সেকেন্ড সিরিজ হিসাবে বাংলার শিক্ষা পোর্টালে দেওয়া হয়েছে। এটা পার্ট 5 তোমরা বলতে পারো। এর আগে যেটা দেওয়া হয়েছিল সেটা পার্ট 4, এটা একদম নতুন পার্ট 5। আজকে আমরা ইংলিশ সমাধান করব ক্লাস 5-এর। ক্লাস 5-এর ইংলিশ ছাড়া অন্যান্য বিষয়গুলোর সমাধান এই নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের, সেটা কিন্তু ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আর এটা পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারো, সেটার লিঙ্কও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো আজকে ইংলিশটা সলভ করে নেওয়া যাক। ইংলিশে তোমাদের একটা প্যাসেজ বা একটা গল্প দেওয়া হয়েছে, তারপরে অ্যাক্টিভিটি 1 দেওয়া হয়েছে, অ্যাক্টিভিটি 2 দেওয়া হয়েছে যেখানে শূন্যস্থান পূরণ করতে হবে। অ্যাক্টিভিটি 1-এ এই উত্তরগুলোর মধ্যে বেছে নিতে হবে। আর অ্যাক্টিভিটি 3-তে তোমাদের এখান থেকে সাবজেক্ট আর প্রেডিকেট কোনটা সেটা বেছে নিতে হবে। আর অ্যাক্টিভিটি 4-এ মাই স্কুল অর্থাৎ তোমার বিদ্যালয় বা তোমার স্কুল সম্পর্কে 5টা বাক্য লিখতে হবে ইংরাজিতে। চলো দেখে নেওয়া যাক এক এক করে এই অ্যাক্টিভিটিগুলোর সমাধান। প্রথমে যেটা দেওয়া হয়েছে সেটা আগে পড়ে নিই, তোমাদের বাংলাটা বুঝিয়ে দিই, তাহলে কিন্তু পরের প্রশ্নের উত্তরগুলো করা যাবে। বলেছে, দেয়ার ওয়াজ কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে অনেক ভালো শিক্ষক আছেন, অনেক ভালো মাস্টারমশাই আছেন। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় আমাদের ইংলিশ পড়াতেন। হি ওয়াজ এ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। সে একটা ছোটোখাটো মানুষ ছিল বা ছোটোখাটো ব্যক্তি ছিলেন তিনি, যিনি কিনা আমাদের ইংরাজি উচ্চারণগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেটার উপরে নজর রাখতেন। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম অ্যাশপস ফেবেল। অ্যাশপস ফেবেল নামে একটা গল্প সংকলন আছে, সেই গল্প সংকলন থেকে তিনি একদিন আমাদের একটা গল্প বললেন, একটা ষাঁড় এবং একটা ব্যাঙের। ওকে, তারপরে বলা হচ্ছে, বিফোর টেলিং আস দ্য স্টোরি হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোন্যান্ট। এই গল্পটা বলার আগে তিনি আমাদের শিখিয়ে দিলেন দা অর্থাৎ THE যে দা হয়, সেই দা এর উচ্চারণটা কেমন হয় ভাওয়েলের আগে বসলে আর কনসোন্যান্টের আগে বসলে। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং। আমার খুব পছন্দের সাথে মনে রেখেছি আমাদের যে হেড স্যার ছিলেন বা প্রধান শিক্ষক মশাই ছিলেন ভট্টাচার্য স্যার। কেন মনে রেখেছি? তার হাতের লেখাটা দুর্দান্ত ছিল সেই জন্যে। তাহলে চলো এবার অ্যাক্টিভিটিগুলোর সমাধান করে নিই। তোমরা আশা করি বাংলাটা বুঝতে পেরেছো। বাংলাটা বোঝার, মাতৃভাষায় বোঝাটা খুব দরকার। অ্যাক্টিভিটি 1-এ এই যে অল্টারনেটিভ বা অপশানগুলো দেওয়া রয়েছে সেটা থেকে সঠিক উত্তর খুঁজে নিতে হবে। মিস্টার বিডি রয় ওয়াজ দ্য টিচার অফ ম্যাথমেটিক্স, ইংলিশ, বেঙ্গলি নাকি সায়েন্স? মিস্টার বিডি রয় কোন বিষয়ের শিক্ষক ছিলেন? অঙ্ক, ইংরাজি, বাংলা নাকি বিজ্ঞান? তোমরা দেখো এখানেই দেখতে পাবে বিডি রয় টট আস ইংলিশ, অর্থাৎ বিডি রয় আমাদের ইংলিশ পড়াতেন। তাহলে বি দাগ হবে এর সঠিক উত্তর 1-এর। এটা কিভাবে লিখবে দেখে নাও। অ্যাক্টিভিটি 1 বলে লিখবে, 1 দাগ দিয়ে মিস্টার বিডি রয় ওয়াজ দ্য টিচার অফ, বি দিয়ে ইংলিশ। এরপরে সেকেন্ড প্রশ্নে চলে আসি। দ্বিতীয় প্রশ্নে রয়েছে, দ্য অথর লার্নড কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম হিজ হেডমাস্টার, ফাদার, ইংলিশ টিচার নাকি মাদার? বলা হয়েছে এখানে যিনি কথক আছেন, কথক কার কাছ থেকে সঠিক উচ্চারণ শিখেছিলেন,
ইংলিশ যে উচ্চারণ, ইংরেজি উচ্চারণ কাছ থেকে শিখেছিলেন? প্রধান শিক্ষকের কাছ থেকে, বাবার কাছ থেকে, ইংরেজি শিক্ষকের কাছ থেকে, নাকি তার মায়ের কাছ থেকে? এর সঠিক উত্তর ইংলিশ টিচার অর্থাৎ ইংরেজি শিক্ষক মশাইয়ের কাছ থেকে কিন্তু সঠিক উচ্চারণ শিখেছিলেন। উত্তরটা কীভাবে লিখবে? দ্য অথর লার্ন কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম হিজ ইংলিশ টিচার, সি দিয়ে ইংলিশ টিচার। এরপরে 3 নম্বর, দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ইজ এ টেল ফ্রম পঞ্চতন্ত্র, হিতোপদেশা, জটাকা, নাকি অ্যাশপস ফেবেলস? অর্থাৎ ষাঁড় এবং ব্যাঙের গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই গল্পটা এটা কিন্তু অ্যাশপস ফেবেল থেকে নেওয়া হয়েছে। এটা দেখো তোমরা এখানেই পেয়ে যাবে, এই যে অ্যাশপস ফেবেল। এইটা তাহলে ডি দাগটা সঠিক উত্তর। এর 3 ডি হবে অ্যাশপস ফেবেল হবে সঠিক উত্তর। উত্তরটা কীভাবে লিখবে? দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ইজ এ টেল ফ্রম অ্যাশপস ফেবেল, ডি দাগ দিয়ে। এরপর আমরা অ্যাক্টিভিটি 2 করব। অ্যাক্টিভিটি 2তে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। কি দিয়ে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। দ্য বয় ড্যাশ ব্র্যাকেটে রয়েছে ড্র এ পিকচার, ছেলেটা একটা ছবি। আর ড্র মানে কি? ড্র মানে হচ্ছে আঁকা। ড্র মানে আঁকা বা অঙ্কন করা। তাহলে দেখো ড্রয়ের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা করি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে ইজ ড্রয়িং। তাহলে পুরো বাক্যটা কী হবে? দ্য বয় ইজ ড্রয়িং এ পিকচার, ছেলেটা একটা ছবি আঁকছে। তাহলে শূন্যস্থানে কী বসবে? ইজ ড্রয়িং। এরপরে বি দাগ, অ্যাক্টিভিটি 2 এর বি দাগ বলা হচ্ছে দে ড্যাশ ব্র্যাকেটে প্লে ইন দ্য ফিল্ড। প্লে মানে খেলা করা, আর তারা মাঠে খেলা করছে হবে। তাহলে প্লে খেলা করা, তাহলে শূন্যস্থানে বসবে আর প্লেয়িং। তাহলে পুরো বাক্যটা কী হবে? দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলা করছে। তাহলে শূন্যস্থানে আর প্লেয়িং বসবে। সি দাগে রয়েছে রঞ্জন ড্যাশ রাইট এ লেটার। রাইট মানে কিন্তু লেখা, ঠিক আছে। রাইটের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী হবে? রঞ্জন ইজ রাইটিং এ লেটার, শূন্যস্থানের মধ্যে বসবে ইজ রাইটিং। রাইটিং বানান WRITING, ঠিক আছে। এরপরে আমরা অ্যাক্টিভিটি 2 করলাম। অ্যাক্টিভিটি 3টা এবার করব। অ্যাক্টিভিটি 3তে তোমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় খুঁজে বের করতে হবে বাক্যের মধ্যে থেকে। প্রথমটা যেটা রয়েছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে। এর প্রথম বাক্যের সাবজেক্ট হবে দ্য সান আর প্রেডিকেট হবে রাইজেস ইন দ্য ইস্ট। এইভাবে তোমরা কিন্তু খাতায় লিখবে। আর যদি তোমাদের স্কুল থেকে বলা হয় যে এই প্রশ্নপত্রেই লেখো তাহলে তোমরা অবশ্যই প্রশ্নপত্রে এখানে সাবজেক্টের পাশে লিখে দেবে দি সান আর প্রেডিকেটের ঘরে লিখে দেবে রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, এটা লিখে দেবে। আমি এইগুলো আর লিখছি না। তোমরা যদি স্কুল থেকে বলে যে এইগুলো তোমাদের এটাতেই প্রশ্নপত্রের উপরেই করতে হবে তাহলে করতে পারো, কিন্তু এখানে কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট যে খাতা রয়েছে বিষয়ভিত্তিক খাতা, সেই বিষয়ভিত্তিক খাতাতে করতে হবে, অর্থাৎ ইংলিশ খাতাতেই করতে হবে। এরপর আমরা 2 দাগে চলে আসবো। মাই ব্রাদার অর্থাৎ বি দাগ, অ্যাক্টিভিটি 3 এর বি দাগ। মাই ব্রাদার ইজ সিঙ্গিং এ সং, আমার ভাই একটা গান গাইছে। এখানে সাবজেক্ট কী হবে? সাবজেক্ট হবে মাই ব্রাদার এবং প্রেডিকেট হবে ইজ সিঙ্গিং এ সং। এরপরে অ্যাক্টিভিটি 3 এর সি দাগ, ইট ইজ নট ইজি টু গেট পিওর ড্রিঙ্ক ওয়াটার, বিশুদ্ধ জল পাওয়াটা খুব সহজ কাজ নয়। এটার মানে বাংলা মানে এখান থেকে সাবজেক্ট যেটা হবে পিওর ড্রিঙ্ক ওয়াটার আর প্রেডিকেট হবে ইট ইজ নট ইজি টু গেট। তোমরা এইভাবে অ্যাক্টিভিটি 3টা কমপ্লিট করে নেবে ভালোভাবে লিখে। এরপর আমরা অ্যাক্টিভিটি 4 দেখব। অ্যাক্টিভিটি 4-এ বলা হয়েছে রাইট 5 সেন্টেন্সেস অন মাই স্কুল, আমার স্কুলের উপরে 5টা বাক্য লিখতে হবে। অর্থাৎ তোমার স্কুল সম্পর্কে 5টা বাক্য কিন্তু তোমাকে ইংরাজিতে লিখতে হবে। দেখো কি লিখবে? মাই স্কুল নেম ইজ
বোলপুর হাই স্কুল। এই বোলপুরের জায়গায় কিন্তু তোমার নিজের স্কুলের, বোলপুর হাই স্কুলের জায়গায় তোমার নিজের স্কুলের নামটা অবশ্যই দেবে। আমি এখানে একটা উদাহরণস্বরূপ বোলপুর হাই স্কুল দিয়েছি। আই থট ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন মাই এরিয়া। দ্য মেন বিল্ডিং অফ মাই স্কুল ইজ ভেরি বিগ। ইট ওয়াজ বিল্ড 35 years ago. আই লাভ মাই স্কুল ভেরি মাচ। হয়ে গেল লেখা। এটা অ্যাক্টিভিটি 4 কমপ্লিট। তাহলে কি বললাম, এই যে বোলপুর হাই স্কুল লেখা আছে, এখানে কি লিখবে, এখানে তোমার স্কুলের নাম, এই জায়গাটায় তোমার স্কুলের নামটা লিখবে। আর তোমরা চাইলেই পুরোটা লিখে দিতে পারো, বা এইটা থেকে তোমরা নিজের মতোও লিখতে পারো, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। সেটাই আরও তোমার পক্ষে ভালো হবে যে নিজে তুমি লিখছো। তাহলে আজকের এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 ক্লাস 5-এর ইংলিশ এটা কমপ্লিট হলো। অন্যান্য বিষয়গুলোর সমাধান ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো, সেক্ষেত্রে তোমরা উপকৃত হবে অবশ্যই। আর আজকের ভিডিওটা শেয়ার করে বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরও জানিয়ে দাও যে এটা কিন্তু আপলোড করা হয়েছে পার্ট 5 ক্লাস 5-এর পার্ট 5, যেটা নতুন আগস্ট মাসে দেওয়া হয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 5-এর ইংলিশ বিষয়ে। আর যে ইংলিশ যদি তোমার দেখা হয়ে থাকে অবশ্যই অন্যান্যগুলো দেখে নিও। আর তুমি নিজে একটা লাইক করে দিও ভিডিওটাকে সাপোর্ট করার জন্য, ভিডিওটা যদি ভালো লেগে থাকে। আর এই যে আমরা সমাধানটা করালাম ইংলিশের, এটার উপরে যদি কোনো সমস্যা থাকে উত্তরগুলো নিয়ে বা কোনো প্রশ্নের সমাধান থাকলে অবশ্যই কমেন্ট করো। তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব, সমস্যাগুলো অবশ্যই সমাধান করে দেব, রিপ্লাই দেব কমেন্টে। তাই অবশ্যই কমেন্ট করো।